মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন বাজে 6টা। তো উঠে গেছি কিছুক্ষণ আগেই। আর আজকে সকালের বাসি কাজবাজ সব মাই করে নিয়েছে। তো সাহেববাবুকে একটু ও পেস্ট্রি খাওয়ার জন্য বায়না করছিল, ওই জন্য ওকে ওই খাইয়ে দিলাম এখন আপাতত একটু। তারপরে ওকে খাওয়াবো স্যারেলাক। আর দেখো ওর বাবা এখন জাম পাড়ছে, ঠাম্মা দাদা এখন গরম চা পাড়ছে, সেই জন্য ব্যস্ত হয়ে গেছে। কি হচ্ছে? তো দেখো ওকে নিয়ে উপরে চলে এসেছি, উপরে আসতেই হলো, কিছু করার নেই। আর ভালো হাওয়া হচ্ছে। কি হচ্ছে? অবস্থা দেখো, লাঠি নিয়ে জাম পাড়তে চলে গেছে। সব কাজে এক্সপার্ট। কোথায় যাচ্ছ? জামা পরোনি তুমি, ঠিক আছে? জামা জুতো এসব পরতে গেলে যত কান্না। বৃষ্টি হওয়ার পর থেকে প্রচণ্ড ভ্যাপসা গরম দিয়েছে। তো যাই হোক, রান্নাবান্নার জোগাড় একটু পরেই করবো, আর সাহেববাবুকে তার আগেই খাইয়ে দেব। এখন সবাই কাজে ব্যস্ত সকাল সকাল। তো সাহেববাবুকে নিয়ে আমি ঘোরাঘুরি করছি, বসে আছি এই আর কি। তো কাজবাজ তো সব করেই নিয়েছে মা। দেখো আরও দেখে দেখে করছে, মানে ফোন ভিডিও এইসব দেখালে তো আরও ওগুলো বেশি করে করে। তো যাই হোক চলো, এখন সাহেববাবুকে নিয়ে এখানেই থাকবো আপাতত। তো কিছুক্ষণ পরেই নিচে যাব, বাইরে মানে নিচে আরও বেশি গরম, উপরে তাও একটু হাওয়া হচ্ছে ওই জন্য। তো দেখো মা বাবা ওই বাগানে, সামনের বাগানেই আর কি গরম চা তুলছে। আর বাইরে দেখো ভালোই হাওয়া হচ্ছে আজকে। রোদটা এখনো চাঁড়ি হয়ে ওঠেনি। একজন সকাল সকাল কিরকম ভাবে ধুলো মাখছে। ধুলো মানে কি, উপরে যে সিমেন্ট বালি বা ধুলো থাকে আর কি, সেইগুলো। কাদা তো নেই উপরে। অবস্থা দেখো পায়ের এইসব। তো সাহেববাবুর কিছু জামা কাপড় ছিল, সেগুলোই ভিজে দিয়ে এলাম আর কি। আর মা তো এখন বাগানে গরম চা তুলছে, আর বাবা গিয়েছে বাজারে। তো আমি সাহেববাবুকে খাওয়াচ্ছিলাম, তারপরে পলাশ এলো, সেই জন্য সাহেববাবু তো ওর বাবার কাছেই খাবে, তো সেই জন্য ওর বাবার কাছে চলে গেছে। আর আমি ততক্ষণ চলো সবজি টবজি কেটে নিই, মশলা টশলা করে নিই, চলো গুছিয়ে নিই। আবার মাছটা আনলে তখন আবার রান্না হয়ে যাবে। তো কাজ গুছিয়ে রাখা ভালো, তাই না, আগে থেকে। চলো। আর পলাশের দেখো জাম পাড়া হয়ে গেছে, আর নতুন রান্নাঘরটা হয়েছে এখানেই, পাল্লাটা আর কি পেতেছে। তো কালকে রাতে বানানো হয়েছিল ঘুগনি, এখন সে ঘুগনি মুড়ি খাওয়া হচ্ছে। একজন দেখো কোথায় ঠেলে উঠছে। তো এখন ঘুগনি মুড়ি খাওয়া হবে ডেকচির মধ্যে। আর এদিকে চচ্চড়ির আনাজটা আমার কাটা হয়েছে, ঝোলের আনাজটা এখনো কাটা হয়নি। তো মুড়িটা আগে খেয়ে নিয়ে তারপর ওটা কাটবো। আর সাহেববাবু যাবে ওর বাবার সাথে মামার বাড়ি। তো চলো, আমিও অনেক কাজ সামলে নিতে পারবো, সেই জন্য বিকালে আসবে। তো যাই হোক চলো মুড়িটা খেয়ে নিই, অনেক কাজ আছে। 8টা বাজতে 10 মিনিট বাকি, সময় হয়ে গেল। চলো, দেখতে পাচ্ছ তো বাবা বলেই গিয়েছে যে মাছ আনবে, সেই জন্য দেখো আমি একেবারে ঝোলের মানে তরকারির জন্য সবজিটাও কেটে নিচ্ছি একেবারে। তো যাই হোক, তাড়াহুড়ো করে রান্না, তাড়াহুড়ো করে সবই কাছেই সারতে হবে। আর এখানে দেখো উনুনের কাছে সব জিনিসপত্র জোগাড় করে নিয়ে আমি বসে গেছি। আর বাবা বাজার থেকে চলে এসেছে, যার জন্য মাছ চিংড়িও কেটে দিয়েছে মা। তো মাছ চিংড়ি মাই কাটে, আমি কাটি না। আর এখানে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি। তো চলো একে একে সব রান্নাগুলো সেরে নিই। তো সকালের দিকে তো তাড়া থাকে, সেই জন্য সব কিছু। তো পলাশ বাজার করে চলে এসেছে, আর আমি রান্না করতে গিয়ে দেখো ঘেমে নিয়ে একাকার। আর ওই উনুনের ধোঁয়াটা তো ভীষণই কষ্ট হয় চোখের মধ্যে, কিন্তু কী হবে,
করতে তো হবে, তাই না? তো বাজার করে এনেছে, চলো ওগুলো গুছিয়ে নিই। আর মাছের ঝোল হয়ে গেছে, পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি, তেলাপিয়া মাছ। আর করছি চচ্চড়ি, মানে পুঁই শাক, আলু, কুমড়ো এইসব দিয়ে চচ্চড়ি। তো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে হোক। আর আমি চলো বাজারগুলো গুছিয়ে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে বাজার বললাম কারণ এটা হলো মানে মাসকাবাড়ি বাজার, তো মুদিখানা বাজার যেগুলো হয় সেটাই আর কি। আর বাবা এনেছিল মানে যেগুলো রান্না হবে, মাছ টাছ, এই বাজারটা করতে গেছিলো। তো যাই হোক, বিয়ের পরে তো সব কিছু সংসার সামলাতে সামলাতে সংসারের বোঝা কাঁধে এলে তখন আর নিজের যে কি চাই, নিজের যে সগাল্লাদগুলো, তখন আর সেগুলোর মানে খেয়াল থাকে না, বা ইচ্ছেও থাকে না, আর উপায়ও থাকে না সেগুলো শখগুলো পূরণ করার, তাই নয় কি? তো এই সংসারের এটা ওটা সেটা করতে করতে কেটে যায় আর কি। আর মধ্যবিত্ত মানুষদের তো আরোই, আমাদের মতো মানুষদের তো। তো যাই হোক, দেখো এখানে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল আর চচ্চড়ি। তো পলাশ যেহেতু কাজে যাবে, আমি দেখো ওর খাবার দাবারগুলো গুছিয়ে দিতে বসে গেছি। আর ও খাবে না কিছুই, কারণ ও গিয়েছিল সাহেববাবুকে রাখতে। তো ওখান থেকেই মা ওকে আবার চাউমিন খাওয়াইয়ে পাঠিয়েছে। তো সকালে একটু কিছু খেলে ও আবার কিছু খেতে চায় না, সেই জন্যই আর কি আমি একেবারে গুছিয়ে টুছিয়ে দিচ্ছি। আর বললাম না, আজকে কাজ অনেক আছে, যার জন্য আমিও তাড়াহুড়ো করছি সব কাজ সামলে নেওয়ার জন্য। আর যে কাজ মানে বাজারগুলো করে এনেছে সেগুলো তো অর্ধেক গোছাতে গোছাতেই আমি চলে এসেছি, কারণ সময় হয়ে গেছিলো পলাশের বেরোনোর, সেই জন্যই আর কি। তো একে আগে সামলে দিই, তারপরে আমি বাকি কাজগুলো তো সারাদিন ধরে করতেই পারবো। তো দেখো ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি। আর টিফিনে মুড়ি খাই, সেই জন্য মুড়িটাও দিয়ে দিলাম। তো স্নান করে চলে এলাম, আর আজকে পুকুরেই স্নান করেছি, মাথায় শ্যাম্পু দিয়েছি দেখো। আর মাথায় যেদিন শ্যাম্পু দিই সেদিন আমি পুকুরেই স্নান করি। আর সাহেবাবু আজকে বাড়িতে নেই, না হলে বাড়ি থাকলেও আমি আজকে শ্যাম্পু দিতে পারতামই না, কারণ আজকে মাও ওকে ধরতে পারতো না, তো এই জন্যই আর কি। তো যাই হোক, সকালে তো খেলাম মুড়ি আর ঘুগনি, আর মা পাঠিয়েছে চাউমিন বানিয়েছিল, তো আমার জন্য পাঠিয়েছে। তো ওটাই এখন খাবো, ভাতটা এখন খাবো না আমি, এখন ভাত খাবো সেই 2-2:30 এরকমই ভাত খাবো। তো যাই হোক, যা ভ্যাবসা গরম, মাথায় শ্যাম্পু করতেও ইচ্ছে করে না, মানে চুলটা ছাড়তে হবে, সেই জন্যই আর কি। তো জামা কাপড়ও সব ধোয়া হয়ে গেছে, আমার মোটামুটি কাজ কমপ্লিট। তো এতক্ষণ পরে কাজ কমপ্লিট হলো, একটু বসার সুযোগ পাবো, সত্যি কথা বলতে আজকে না হলে কাজ করতে করতে হাঁপিয়ে যায় মাঝে মাঝে। আসলে কাজ করাটা কোনো ব্যাপার না, সাহেববাবুর কাজের ফাঁকে ফাঁকে একটু না বসলে, একটু না রেস্ট নিলে হয়। আর এখন বাড়িতে একটা বাচ্চা কাচ্চা থাকলে তো সেটাই কোনো বালাই থাকে না, তো সেই জন্যই বেশি কষ্টটা হয়। তো যাই হোক, সাহেববাবু না থাকলে মনটা কেমন করে ঠিক কথা, কিন্তু কাজগুলো সামলে নেওয়া যায়। তো এই আর কি, চলো চাউমিনটা খেয়ে নিই চলো। আর আমাদের মেনি দেখো এখানে হল্লা দিয়ে পড়েছে। আবার দেখো পলাশ আসার সময় জিলিপি এনেছে, তো জিলিপিটা এখন খাবো না। এইগুলো চাউমিনটাই খেয়ে নেবো চলো। আর আমাদের এখানে এখন এত পিঁপড়ের অত্যাচার যে জলের মধ্যে কোনো জিনিস না রাখলে সেই জিনিসটা পিঁপড়ে এমনভাবে ধরবে, তো মানে দেখেই বোঝা যাবে যে তার আর খাওয়ার মতো কিছু নেই। মানে ছোট ছোট পিঁপড়েই এত আমার মা তো চাউমিনটা ভালো করে, আমার মার হাতে চাউমিন পলাশও খেতে পছন্দ করে। তো চলো বেশি বকবক না করে খেয়ে নিই, আবার কোথায় গলায় আনতে যাবে চলো। তো চাউমিন খাওয়া হয়ে গেছে, আর এখন দেখো চুলগুলো শুকাতে এসেছি।
তো বর্ষার ওয়েদার, রোদে তো শুকাতে পারবো না, তাই পাখার হাওয়াতেই শুকিয়ে নিচ্ছি। আর এখন যত দিন যাচ্ছে আর কি, নিজের শখ আহ্লাদ সবই যেন হারিয়ে যাচ্ছে। আগে কত সাজতাম, এখন যে মানে সাজলে কেউ কিছু বলবে সেটা না, কিন্তু এখন সংসারের চাপে সেগুলো আর হয়ে ওঠে না, এই আর কি। বাজে 1:42 আর আমি একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে একটু রিলস বানাচ্ছিলাম। তো এখন 1:42 তো বেজেই গেছে। চলো এখন খেয়ে নেব, আমি আর মা দুজন মিলে। মাও খাইনি, সকালে পান্তা টান্তা খেয়েছিলাম, এই আর কি। তো চলো খেয়ে দিয়ে নিই। চলো খাওয়া দাওয়া করে উঠলাম, আর মনে হচ্ছে যখন থেকে গরমকালটা শুরু হয়েছে তখন থেকে মনে হচ্ছে যে জীবন থেকে শান্তিটাই যেন চলে গেছে। মানে কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। এই খেয়েছি, খেয়ে এবার শরীর কষ্ট হচ্ছে, তাই না? না খেয়েও থাকা যাবে না, আবার খেয়েও শান্তি নেই, এই হলো ব্যাপার। আর মেঘ করেছে ভালোই, কদিন ধরে যদিও করছে সেই ঝড় থেকে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আজকেরও কি হয়, কেটেও যেতে পারে, আবার বৃষ্টিও হতে পারে, জানি না। তো সাহেববাবু আজকের আবার ওই বাড়িতে গিয়ে একটু কান্নাকাটি করেছে। তো ও যতক্ষণ না আসছে আবার ততক্ষণ একটু টেনশন রয়ে যাচ্ছে। তো যাই হোক, পাখাটা ছেড়েও দেখো ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আর এই বর্ষাকালের গরমটা তো একদম ভালো লাগে না, চটচট 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 করে, কি বলবো। আর আবার এই নাকের মধ্যে দেখো ফোঁড়া হয়েছে, মানে ফোঁড়া মতোই, এটা রোম ফোঁড়া টাইপের কিছু একটা হচ্ছে। বললাম জ্বালাতনের আর শেষ নেই, শান্তির জীবনে বড়ই অভাব। তো চলো, ভাবছি ঘরের মধ্যে থাকবো না, একটু বাইরে গিয়েই ঘোরাঘুরি করবো। এই ঘরের মধ্যে হাওয়া খাওয়ার থেকে বাইরে ঘোরাঘুরি করাই অনেক ভালো। তো দেখো দুপুরটা তো কেটেই গেল, আর বিকাল হয়ে গেল, আর সাহেববাবুকে তো মা নিয়ে আসবে, ওকে আবার এগিয়ে আনতে হবে। তো যাই হোক, আমি ছাঁট দিতে চলে এসেছি দেখো। তো নিজের কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর দেখো খাটের মধ্যে থেকে এই এসেছে একটা সাপ। তো এটাকে তোমরা কী সাপ বলো আমি জানি না, তো আমাদের এইদিকে তো এটাকে পুনে সাপ বলে, জানি না। তো মা এসে আবার এটাকে মেরে দিয়েছে, ভীষণ লাফায়। আর ওটাকে তো আমরা সাপ বলি, তো আদৌ ওটা সাপ কিনা জানি না। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম একেবারে। তো সব কাজ বাজ আমার কমপ্লিট, আর সাহেববাবু দিদুনের সাথে আসছে, তাই আমি এগিয়ে যাচ্ছি। আর এত গরম হচ্ছে যে ঘরের মধ্যে থাকা যায় না, কি আর বলবো। দেখো সবসময় ঘেমে স্নান, আর আকাশটাও মেঘ করে আছে, বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু এখনো বৃষ্টি আসেনি। তো দেখো হাঁটা শুরু করে দিয়েছি, কত দূর এসেছে জানি না। মার কাছে ফোনও তো নেই, তাই না? তো বলেছে যে এতক্ষণ পরে বের হ, সেই জন্য সেই হিসাবে বের হয়েছি। এবার দেখি হাঁটতে হাঁটতে যাই, এই রাস্তায় তো আসবে, তাই না? তো চলো। তো দেখতে পাচ্ছ মানে রোদ নেই, কিন্তু গুমোট ভাব, সেই আর কি। আর এবারে ভালো খেজুর হয়েছে গাছে গাছে, দেখো। খেজুর জিনিসটা খেতে না আমার অতটা ভালো লাগে না, একটু যেগুলো তাও ইয়ে থাকে ঠিক আছে, যেগুলো আঁটি সার হয় সেগুলো তো আরোই খেতে ভালো লাগে না। তো চলো আস্তে আস্তে যাই। তো দেখো আজকে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি, আর সাহেববাবুর দেখাও পেয়ে গেছি। দেখো ওই দূরে আসছে ওর দিদুনের সাথে ছুটে ছুটে। তো এতটা হেঁটেই আসতে হয়, বুঝতেই পারছো। প্রায় 15, মানে দুটো গাড়ি পাল্টে তাও 15 মিনিট হাঁটতে হয়। তো যাই হোক চলো। দেখো চলে এসেছে, আর এসে আমার কাছে আসতে চায় না, অবস্থা দেখো। আরে আমি এখন সিঁদুর করছি, ওরা এখন সিঁদুর পড়াতে হবে, কোনো ইয়ে থাকে না। ওই দেখ ছাগল ছানা, মাকে ওর মা সঙ্গে পালাচ্ছে, ওরাও এরকম বলে মা মা। ছোট এবার একটু ছোট, এবার একটু ছোট। কি 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 তো মা সাহেববাবুকে দিয়েই চলে যাচ্ছে, দেখো। উঠবে না, ওইরকম হাঁটবে
তো মাকে আবার এগিয়ে দিতে যাচ্ছি, সাহেববাবুকে দিয়ে মা দিতে এসেছে, সাহেববাবু আবার মাকে এগিয়ে দিতে যাচ্ছে। দেখো আবার কাঠ কুটো এটা সেটা গোড়াচ্ছে। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর সাহেববাবু মার কাছে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছিল। তো রাস্তার মধ্যেই আর কি টোটো পেয়ে গেলাম, তাই মাকেও তুলে দিলাম, মাও। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো টাটা।